নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কালনী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। সভায় কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, দাউদপুর ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক আফরান উদ্দিন, যুগ্ম সম্পাদক রিয়াদ ভূঁইয়া কিরণ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেল, ছাত্রদলের সাবেক সভাপতি ইসাক মিয়া, সাধারণ সম্পাদক নয়ন সরকার সহ আরো অনেকে। আমরা আছি আপনার সভাপতি, আমরা কেউ মাদক নিব না, আমরা কেউ মাদক সেবন করবো না, আমরা কেউ মাদক বিক্রি করবো না। এবং এই ব্যাপারে আমাদের সবার দায়িত্ব আছে। আমরা যা যা আমরা সেই ব্যাপারে প্রস্তুত করে চলবো। বিশ্বকে তোমরা চেঞ্জ করতে পারবে, এটার জন্য তোমাদের দরকার তোমাদের মেন্টাল একটা স্পিরিট, একই সাথে অভিভাবক যারা রয়েছে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনার সন্তান কোথায় যাচ্ছে, সন্ধ্যার সময় কার সাথে বসছে, স্কুল শেষে সে কোথায় আড্ডা দেয়, এটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। শুধু যার সন্তান সে তার সন্তানকে খেয়াল রাখতে, বিষয়টি এমন নয়। স্কুলগামী কোনো বাচ্চা যদি কোনো দোকানে বসে থাকে, কোনো একটা গাছের নিচে যে আড্ডা দিচ্ছে স্কুল চলাকালীন সময়, এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আর্টস করতে হবে। আর এখানে শিক্ষার্থী যারা রয়েছে, অভিভাবক যারা রয়েছে, মাদক হচ্ছে সবচেয়ে জরুরি একটি বিষয়, এটিকে আমাদের প্রতিরোধ করতে হবে সম্মিলিতভাবে। আপনি যদি মাদক আপনার সন্তানকে রক্ষা করতে না পারেন, তাহলে আপনার জীবন এলাকাবাসী জীবন অপুষ্ট করে তুলবে। আমার কাছে বিভিন্ন মায়েরা আসেন, তারা সে কান্না করে, তার আদরের সন্তানকে জেলে দিতে বলেন, কারণ সে নেশাগ্রস্ত। তো আমি আমাদের সিআরটিসি বিভিন্ন ধারা অনুযায়ী মোবাইল কোচের মাধ্যমে আমার কারো কাছে মাদক পেলে কিংবা পাবলিক নিউসেন্সে নানা ভাবে আমি অনেক মানুষকে জেলে দিয়েছি। এখানে কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।